চাইতে চাও চলে যাও, আমরা আর পরিচয় করছি কিছু দিন না, কারণ সম্পর্ক ভাই এককাল আমার বাসায় বিয়ে তো হয়েছে। তারপরে আগে দুইটা রান্না কাজে বসে নিয়ে বিয়ে শুরু করাইয়া ফিটিং দিয়ে দিয়েছেন। হ্যাঁ ফিটিং দিয়ে দিয়েছেন। তারপর 1 মাস আমার বাসায় রাখছি, তারপর 1 মাস আমার বাসায় রেখে খাওয়াইছি লওয়াইছি সব কিছু। একটা বাসায় ছিল আমার, খাইছে লইছে সব। আমি যে রুমটা থাকি ওই রুমটা ওকে দিয়ে থাক ছিল। 1 মাস খাওয়াইছি আমি, পরে কইছি যে তোর বউরে খাওয়া আমি, তুই তোর নিজের খরচ দিস। আর বাপে তো ওরে ধরো বাসে টাকা পাঠায়, হেঁচা দিয়ে খরচ দিচ্ছে, বউ খাই না তো টাকা নেই, আমি ধরো দিছি। পরে আর কি তোমার ওই বিয়ে শাদী করছে, আমি ভালোই সুখে শান্তিতে আছি। করে নতুন বাসা টাসা লই দিছি, যাওয়ার সময় তো বাসা লই টাকা নাই, ফ্যামিলি মানটার না, নতুন বাসা লই দিছি, বাসায় টাকা বাড়াবো তো আমি দিয়ে দিছি। ঠিক আছে, মানে একটা ফ্ল্যাট রয়েছে 2 রুমের, 2টা রুম, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম, বাথরুম, রান্নাঘর। হ্যাঁ, ওই জায়গায় 1 রুমে সাবলেট উঠে দিছি। ওই বাসা ওটার সময় 1 মাস আমি দিছি, এই মাসেই ওই বাসায় মাইনে নিয়েছি। পরে এখন আপনারা জানে না মাইয়ের বাসায় যাইয়ে বিয়ে সেদিয়েছে, আমি জানি না। ও হ্যাঁ, ও কি জানো, রাত্রেবেলা ও ছিল আমার বাসায়, হ্যাঁ বাড়ি যাইয়া আমার বাসায় ঘুমাইছে। সকালে আমি ঘুম দিতে জিয়ত নাই, কে গেলে কে এটাই না। পরে রাত্রেবেলা দিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আবার আইসে, আমি তো টানতে বক মারছি, কি রে মামা জিয়া বাড়ি নিয়ে বিয়ে সাথে দিল নিয়ে আবার কোন জায়গায় নিয়ে কাহিনী কি কদি হাতে দিয়ে একটা গরিব জামাই টাইপের গরিব দেয় না কাহিনী কি বউ জামাইরে হেইয়া একটা পাঞ্জাবিও পরা। আমার তো একটু সন্দেহ হয়েছে, হয় এরকম বাড়ি গেছি বিয়ে সাথে এসে তা বলেন না যে আমার কি জানো, আমি এসব দিয়ে বলি না, আমি তার এক্সপেকটেশন বাদ দিয়ে দিছি। কোন কেমনি কি জানো, বন্ধু বান্ধবের উপর তো এক্সপেকটেশন বাদ দিছি বহু থাকে, আমার তারা হেল্প করতে হেল্প করে দিছি, মুক্ত আসছে না। তুই যদি আমার জিগাবি না জিগেল না। পরে এখন এই গত মাসে আবার করছি কি, আর বাসায় লোক নাই, পরে কি করলাম, আমার গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের বান্ধবীর উঠে দিলাম আমার বাসায় সাবলেট, থাক একলগে থাক। ওগুলোকে থাকলে ধরো ওরা দোনোটাই তো বন্ধু, মানে বন্ধু বান্ধবীও, মানে জিহাদের গার্লফ্রেন্ডের আগে হইতে আমার বান্ধবী ভালো পরে এখন থায় সুন্দর ভালোই সুখে শান্তিতে আছে না। প্রথম তো নগরে বাসা টাসা নিয়ে দিছি, তো নগর বাসায় যাইতে পারতাম, 2-1 দাও তোমার খাইয়ে আইসা বাসায় আয় লোক একটু ভালো মতো রাঁধছি, খাই যা। আর বউ খালি ফোন দিতে যাইতাম, এখন গার্লফ্রেন্ডের আগে বাসায় উঠেই দিয়ে আগে বাসায় যাইতে না, নিষিদ্ধ হয়ে গেছি, কোনো পোলাপান ঢুকতে পারে না। কাকু উঠে যাই দেন, এখন একটা আরো বিপদ হয়ে গেল না, প্রচুর পরিমাণ বিপদ। গার্লফ্রেন্ড বাসায় দিন যায়, জিনিসটা দেখতে তো খারাপ দেখে, অবশ্যই গার্লফ্রেন্ড বাসায় যায়। 9:30-র ভিতর তাহলে কালকে থেকে আসতে হবে নাকি? 9টার মধ্যে 9টা 9টার মধ্যে এনে চললে ভালো লাগবে। আরে আমি রওনা দিয়া এনে পড়ছি জ্যামে, কোনোভাবে জেলখানার মতো পরে একটু সামনে আইসি জ্যাম লড়সা না, অনেকক্ষণ বয়ে রয়েছি, পরে দিক গরমে ঘামাই যেতেছি, পরে না আমি আটা দিচ্ছি জ্যাম করতে না। এই জায়গাটা টাইট কিনতে আইছি, হ্যাঁ একটা টাইট দাম চাই কত জানেন? 800 টাকা। এখন কই যে আমার গায়ে আর যে শার্টটা, এই শার্টটা কিনছি 17 দিয়ে 120 টাকায়, 120 টাকা শার্ট কিনিয়া যদি একটা টাই লাগাই 800 টাকা দামে, জিনিসটা কি 120 টাকা ওই যে ইডিয়া কিনছেন? হ্যাঁ গাইড গাইড নেওয়ায় না রিজেক্টেড হেয়ার শার্ট এক্সট্রা দিয়ে কিনছিলাম গুলিস্তান দিয়ে শার্ট শার্ট ভালো শার্ট অনেক ঢিলা হয়েছে, শার্টটার একটু কাজ টাজ করে মনে করেন খুয়াইছি প্রায় 300 টাকা। আমার পেন্দনের যে প্যান্টটা মনে রাখে 300 টাকা খুয়াইছি খেলে শার্টটার পিছে, আর এই শার্টটার বয়স হয়ে গেছে 3 বছর, এখনো চকচক করে, একবার ধোয়া দিলেই নতুন। আমার এই প্যান্টটার দাম কয়টা এখন তো বানা নিবেন? আমার প্যান্ট বানাই এক লাগে 5টা প্যান্ট কিনছি 1000 টাকায়, হ্যাঁ সব বানা নিবেন, ওই ইভেন্টের জন্য লাগে। আবার চাপাই দিয়ে লাগছে একটা 80 টাকা, হ্যাঁ তাও 280 টাকা। এই যে 280 টাকা বানা নিবেন, এগুলো দেখলে যে 1000-1200 টাকা না, বাড়াইতে গেলে আরো 1000-1200 টাকা। আমি প্যান্ট বানাইছিলাম আপনার ওই যে রেমন্ড আছে না, ওই কাপড় কিনা এতে আপনার মজুরি নেই, আপনার মনে করেন 500,
তখন 500 ছিল, এখন কত পেতে পারে। আমি বানাইছি 21 সালে, একদম জবে ঢুকছি প্রথম। তখন দুটো প্যান্টের এরকম কাপড় কিনে বানাইছি 500 1000 টাকা মজুরি। প্যান্ট তো ওই প্যান্ট কাপড় এককালে এখন